ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আমি যখনই কোনো রাসূল পাঠিয়েছি এই উদ্দেশ্যেই পাঠিয়েছি যে আল্লাহর হুকুমে তাদেরকে মানা হবে, আল্লাহর হুকুমে তাদেরকে মানা হবে। তাদেরকে মানবে যারা, এই মানার মতো নিয়ামতটা পাওয়া, মানার মতো তৌফিক পাওয়া, এটার জন্য আল্লাহর হুকুম লাগে, আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করা লাগে। আবু জাহাল, তারপরে এইরকম লোকগুলোর জন্য এটা কিসমতে জোটেনি, তারা মানতে পারল না। কিন্তু সাহাবায়ে কেরামে আবু বকর, ওমর, এদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দিলেন যে ওনারা আল্লাহর নবীকে মানতে পারলেন এবং মানলেন। এই যে নবীদের আনুগত্য করার কাজটি, এটি মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট একটি নিয়ামত। যারা এটা মিস করে, মানতে চায় না, তাদের কপালটা মন্দ। তো এখানে শুধু আল্লাহ তাআলাকে দোষ দিলে হবে না যে আল্লাহ চাইলেই তো হতো, তিনি তো চাইলেন না, হবে কেমনে? মানুষকে, সবার জন্যই তো আল্লাহ তাআলা চান যে সবাই মানুক, সবাই ভালো হয়ে যাক, কেউ খারাপ হোক, এটা কি আল্লাহ তাআলা চান? কখনো চান না। কিন্তু যে ব্যক্তি জেনে বুঝে হকের সাথে দুশ্মনী করে, আল্লাহ এবং তার নবীর তরিকাকে অপছন্দ করে, প্রত্যাখ্যান করে, আল্লাহ তাআলা তাকে জোর করে হেদায়েত খাওয়াই দিবেন? নো। বরঞ্চ এইরকম লোকগুলোকে আল্লাহ তাআলা অনেক সময় এমন শাস্তি দেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কপালে কোনোদিন আর জুটবে না, তারা এই খারাপ কপাল নিয়েই দুনিয়া থেকে বিদায় নেবে। এটা তাদের আমলের শাস্তি, হককে কবুল না করার শাস্তি। তো আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা চান মানুষ সবাই আল্লাহর নবীদের কথাকে মানুক এবং শুনুক। এই উদ্দেশ্যই তো আল্লাহ নবী পাঠিয়েছেন। কিছু লোককে কাফের করার জন্য, কিছু লোককে মুমিন বানানোর জন্য আল্লাহ তাআলা তো এরকম ডিফারেন্সিয়েট করতে চাননি। আল্লাহ চেয়েছেন সবাই যেন মানে, কিন্তু তা মানেনি। এই জন্য আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আই লা ইউতিউ আহাদুন ইল্লা বিইذনি। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন যে আমার হুকুম ছাড়া কেউ নবীকে অনুসরণ করতে পারবে না, আমার পক্ষ থেকে বরাদ্দ হওয়া লাগবে, আমার পক্ষ থেকে তৌফিক হওয়া লাগবে। ইয়ানি লা ইউতিউ ইল্লা মান ওয়াফাকতুহু লিযালিকা। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাফসীর করে বলা হচ্ছে যে আমি যাকে তৌফিক দেব না, সে ছাড়া কেউ নবীদের অনুসরণ করতে পারবে না। এই জন্য আমাদের সবাইকে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে। অনেকে আমরা বলি যে আমি তো আমল করতে চাই, আমি সুন্নত অনুসরণ করতে চাই, শরীয়ত মতো চলতে চাই, তো এরকম কিন্তু পারি না, হয় না, উল্টা হয়ে যায়, মুশকিল হয়ে যায়, মন মজবুত না। আমাদের এই সমস্ত অভিযোগগুলো থাকে। কে আমরা চাই না নেককার হয়ে যেতে, কে আমরা চাই না প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়তে, কিন্তু পারি না কেন? এই যে আমাদের মধ্যে একটু আফসোস আছে, শুধু এটাই যথেষ্ট নয়, আমরা আল্লাহ তাআলার কাছে আরো বেশি করে তৌফিক চাওয়া দরকার। সেই কথাই আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ তাআলা তৌফিক না দিলে কি আমরা পারবো? তৌফিকটা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চা, ইঙ্গিত এখানে রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা। হে নবী, যারা আপনার সঙ্গে দুশমনি করে অথবা আপনার সঙ্গে মুনাফিকির আচরণ করে, আপনার কথা শুনে না, উল্টাপাল্টা করে, এরা যখন এরকম নিজেদের উপরে জুলুম করে ফেলে, তাদের উচিত ছিল তারা যদি আপনার কাছে আসতো আপনার জীবদ্দশায়, ফাস্তাগফিরুল্লাহ, আর নিজেরা আল্লাহর কাছে সাহায্য চাইতো, ইস্তেগফার করতো যে আল্লাহ, আমরা তো আল্লাহর নবীর কথা শুনিনি, আমরা কিছু উল্টাপাল্টা করে ফেলেছি, আল্লাহর কাছে এরকম করে তারা মাফ চেত। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং আল্লাহর রাসূলও তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইতেন, তাহলে কি হতো? লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তাহলে তারা পেত যে আল্লাহ তাওবা কবুল করেন এবং রাহিম, অত্যন্ত দয়াময়। তাহলে এই যে মানুষের ভুল হয়ে যায়, যে আপনি চান ঠিক মতো আমল করবেন, আপনি চান ঠিক মতো নামাজটা পড়বেন, জামাত ধরবেন, আপনি চান নফল ইবাদত করবেন, কিন্তু আপনি পারেন না, মাঝে মধ্যে আমরা ফেল করে ফেলি, মিস করে ফেলি, খালি আফসোস করি, তো বা কোনো সময় কিছু গুনার মধ্যে পড়ে যায়, তো
কি করা উচিত তখন? আগে তো আল্লাহ নবী ছিলেন, ওনার জামানার কথা হচ্ছে, মুনাফিকরা ওনার সঙ্গে উল্টাপাল্টা করেছে। তো তারা যদি উল্টাপাল্টা বুঝে আল্লাহ নবীর কাছে দৌড়ে আসতো, তাহলে আর নিজেরা আল্লাহর কাছে তওবা করতে, মাফ চাইতো, আর আল্লাহ নবীও আল্লাহর কাছে তাদের জন্য মাফ চাইতেন যে আল্লাহ বান্দারা চলে আসছে আপনার আমার কাছে, তারা অনুতপ্ত হয়ে গেছে, আপনি মাফ করে দেন। এরকম হয়ে গেলে তাহলে তারা পাইতো আল্লাহ তওবা কবুল করে ফেলেছেন, মাফ করে দিয়েছেন। তো এখন তো আমাদের আল্লাহ নবীর কাছে যাওয়ার সুযোগ আর নাই, আছে নাকি? উনি ইন্তেকালের পরে এই সুযোগটি নেয়। কিন্তু আরেকটা আছে, পরেরটা আছে, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার চাওয়ার সুযোগ আছে। আল্লাহর কাছে মাফ চাওয়ার কি সুযোগ আছে না নাই? আছে। তওবা করার সুযোগ আছে। আমাদের দায়িত্বটা আমরা এখন করতে পারবো। ওই সময় সরাসরি কিছু বদকিসমত লোক মদিনায় ছিল, তারা মুনাফিকি করেছে, কোনো সময় ইসলামের ব্যাপারে একটু ভালো মনে হয়েছে, আবার স্বার্থের জন্য ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইসলামের দুশমনদের সঙ্গে সহযোগিতা করেছে। এই যে তারা দোদুল্যমান ছিল, যে কথা অন্য আয়াতে এসেছে, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই মুতাদাবিনা বাইনা যালিকা, তারা দুইটার মাঝখানে কিছু লোক ছিল, তারা একদম যে ইসলামের দুশমন তাও না, একবার মনে হয় ইসলামটা বোধহয় ভালোই ঠিকই আছে মনে হয়, আবার দুনিয়া স্বার্থের কারণে আবার ওই কাফেরদের দলে গিয়ে কিছু ষড়যন্ত্র করে। এরা কিছু মাঝামাঝি অবস্থার লোক ছিল। মুনাফিক সবগুলা কিন্তু একরকম না, ওদের মধ্যে গ্রেড আছে। এরা ছিল যে কি করবে না করবে, এই কোন দিকে গেলে সুবিধা হবে, সুবিধা হওয়ার জিন্দাবাদের চিন্তা করছিল। আবার কিছু আছে একেবারে পাক্কা দুশমন আল্লাহ, কিন্তু উপরে দিয়ে ইসলাম কবুল করেছে, আসলে তাদের কোনো ইসলামের ব্যাপারে সামান্য দুর্বলতাও নাই। তো এইখানে যারা একটু দোদুল্যমান আছে, একেবারে দুশমন নয়, তারা কিছু এরকম উল্টাপাল্টা করেছিল, ওদের ব্যাপারে বলা হচ্ছে যখন এরকম করে আল্লাহ নবীর কাছে আসলে, মাপ চাইলে, এবং আল্লাহর কাছে সরাসরি মাপ চাইলে, আল্লাহ নবী তাদের জন্য সুপারিশ করতেন আল্লাহর কাছে, তাহলে তাদের এত বড় জুলুম আর থাকতো না, সব মাফ হয়ে যেত। যাই হোক, তারা এটা করেনি। আমরা নিজেরা এখন এই জমানায় আল্লাহ নবীকে পাবো না ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উপস্থিতি ছাড়াও আমাদের জন্য তওবার দরজা, মাফ করার দরজা খোলা রেখেছেন। এবং আল্লাহ তাআলার এই তওবার দরজা খোলা থাকে দিনে রাতে কয় ঘন্টা? 24 ঘন্টাই, কোনো সময় বন্ধ হয় না। শুধু 2 সময় বন্ধ হয়। কোন সময়? বান্দার যখন নাকের মধ্যে রূহ চলে এসছে, শেষ পর্যায়ে শেষ নিঃশ্বাসের টানাটানি চলছে, গারগারা শুরু হয়ে গেছে হালকমের মধ্যে, নিঃশ্বাসটা আটকে যাচ্ছে, এই লাস্ট মোমেন্টে যখন তওবা করতে চায়, ওই সময় আল্লাহ কবুল করবেন না, টু লেট। আর আরেক সময় কখন? কিয়ামতের আগে যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, কিয়ামতের লক্ষণ চলে এসেছে, আর তওবা কবুল হবে না। এই দুটো সময় ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তার এই তওবার দরজাকে খোলা রেখেছেন দিন রাত, কোনো সময়ের জন্য বন্ধ করেন না। আমাদের জন্য আল্লাহ নবী না থাকলেও তার বাতি দেওয়া রাস্তা রয়ে গেছে। আমরা যদি কোনো সময় কোরআন হাদিসের উল্টোপাল্টা করে ফেলি, শরীয়তের বাইরে কাজ করে ফেলি, লোভ লালসায় পড়ে যায়, মিথ্যা কথা বলেছি, হারামের দিকে চলে গেছি, উল্টোপাল্টা অনেক কিছু করেছি, এখন আমরা তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে কোন হালাতে? লাওয়াজাদুল্লাহ, তারা অবশ্যই আল্লাহকে পাবে এমন অবস্থায় তিনি তাওয়াব, তিনি তওবা কবুল করার জন্য অস্থির হয়ে আছেন। তিনি রহিম, অত্যন্ত দয়াময়। দুনিয়ার মানুষকে অনেক সময় বড় অপরাধ করলে মাফ চাইলেও দেখা যায় মাফ করে না, আছে না এরকম? না তোমাকে মাফ করব না আমি, কত রকমের মাফ চায়, তাও মাফ করে না। তো মানুষের মধ্যে দয়ার সীমাবদ্ধতা অনেক বেশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুবহানাল্লাহ, তিনি তার পরিচয় দিয়েছেন তাওয়াব, যিনি বেশি বেশি তওবা কবুল করেন। বান্দাও তাওয়াব হতে পারে, আল্লাহও তাওয়াব হতে পারে। যে বান্দা বেশি করে তওবা করে সেই বান্দা হয়ে যায় তাওয়াব। আর আল্লাহর তো সিফাত হলো তিনি তাওয়াব, তিনি বেশি বেশি তওবা কবুল করেন। আল্লাহর হলো কবুল করা, আর বান্দার যেটি হলো তওবা করা। এই জন্য তাওয়াব এই নামটা এই আল্লাহর একটা সিফাতি নাম। কেউ যদি নাম রাখে আব্দুত তাওয়াব, এরকম নাম আছে না? আছে, জায়েজ আছে।
আব্দুত তাওয়াব, তাওবা কবুলকারীর বান্দা, এই হলো অর্থ। আর কেউ যদি আব্দ বাদ দিয়া শুধু তাওয়াব নাম রাখে, এটা কি জায়েজ আছে? মাশাআল্লাহ, কিছু লোকে পাস করছেন, কিছু লোকে ফেল করছেন। তাওয়াবের অর্থ যদি নেন তাওবাকারী, তাহলে এই তাওয়াব নাম রাখতে পারবেন, আব্দুল লাগবে না। এই যে আল্লাহর সিফাতের নামগুলো ব্যাখ্যা করেছি অনেক আগে, যে কিছু নাম আছে আল্লাহর অর্থে যদি নেন তাহলে কারো জন্য জায়েজ নাই। তাওবা কবুলকারী কোনো মানুষ হইতে পারবে? তাহলে ওই অর্থে কোনো ব্যক্তির নাম তাওয়াব রাখা যাবে না, আব্দুত তাওয়াব রাখতে হবে। কিন্তু তওবা করে মানুষ, তওবা করে এই সেন্স, এই অর্থ যদি নেন তাহলে কোন লোকের নাম তাওয়াব হয়ে যেতে পারে, কারণ তাওবা কবুলের অর্থে নেন নাই, তাওবা করার অর্থে নিয়েছেন। এই তাওয়াব তো বান্দাই হয়, এই তাওয়াব তো আল্লাহর না। আল্লাহ কি তওবা করার দরকার আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তওবা তো বান্দা করবে। এই পার্থক্যটা বুঝতে আশা করি এবার ক্লিয়ার হয়েছে। তো আল্লাহ তাআলা তাওয়াব এবং আল্লাহ তাআলা রাহিম, অত্যন্ত দয়াময় রাহিম। এই রাহিম ও মানুষেরও দয়া থাকে। আমরা বলি লোকটা খুবই দয়ালু, বলি না? লোকটা মানুষ কি দয়ালু হতে পারে না? হয় না? হয়। আল্লাহ তাআলাও তো দয়ালু, তো শিরক হয়ে গেল নাকি? রাহিম যদি আপনি মানুষের অর্থ নেন, মানুষের দয়ার পরিমাণ কতটুকু আল্লাহর তুলনায়? ইয়া আল্লাহ। আর আল্লাহর দয়া কিরকম? কাজে যদি কারো নাম আব্দুর রহিম রাখেন, তাকে আব্দুর রহিমই ডাকবেন। আর যদি শুধু মানুষের দয়ার অর্থে কারো নাম রহিম রেখে থাকেন, তাহলে রহিম তাকে ডাকা যাবে, কারণ মানুষের অর্থ বুঝিয়েছেন। তো এরকম অনেকগুলো আল্লাহর সিফাতে নামের মধ্যে তারতম্য আছে। এটা মানুষের জন্য ব্যবহৃত হয় মানুষের সীমিত অর্থে, আর যখন আল্লাহর সিফাত বুঝান তখন আব্দ দিয়ে রাখেন, তখন সেখানে আব্দুল বা আব্দ ছাড়া ডাকা যাবে না। আল্লাহ তাআলা তাওয়াব আর রাহিমা, তিনি অত্যন্ত তওবা কবুলকারী, খুব বেশি তওবা কবুলকারী এবং রহমদিল। এটার পরিমাণ এবং এটার প্রমাণ হাদিস শরীফে কিভাবে এসেছে। আল্লাহ তাআলা কেমন খুশি হন, মানুষ তওবা করলে আল্লাহ তাআলা কেমন খুশি হন, এত বেশি খুশি হন। তার এক্সাম্পল কি এসেছে, যে মরুভূমিতে যখন একটি লোক সফর করছিল, যেখানে 20-50-100 মাইলের ভিতরে অনেক সময় কোনো গ্রাম, বাজার, বাড়ি ঘর কিছু থাকে না, সেই লোকটা এক শহর থেকে আরেক শহরে যাচ্ছে। মরুভূমিতে মাঝে মধ্যে মরুদ্যান আছে, একটু গাছ টাছ, কিছু জঙ্গল টগল মাঝে মধ্যে একটু পাওয়া যায়। ওইখানে দুপুরবেলা সে ছায়ার নিচে রেস্ট নিচ্ছে, কারণ টায়ার্ড হয়ে গেছে। কিছুক্ষণ ব্রেক নিয়ে তারপরে আবার যাবে। ঘুমের থেকে উঠে দেখে যে তার উটটা নাই। উটের ভিতরে কি আছে? উপরে, পিঠের উপরে পানি, খাবার। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে দেখে যে উটের কোনো লক্ষণই কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে তার কোনো সাথীও নাই, 2 মাইল 3 মাইল পরেও কোনো বাড়ি ঘর, গ্রাম কিচ্ছু নাই। কত মাইল যেতে হবে? 20 মাইল, 50 মাইল, না 70 মাইল, 100 মাইল। এখন এই বেচারার উপায় কি হবে? খোঁজাখুঁজি করে এসে দেখলো যে আমার উট তো নাই, পানিও নাই, খাবারও নাই। তার মানে আমি এখন পিপাসায় মরবো, খাবারেও মরবো, আর এই তপ্ত বালু পাড়ি দিয়ে এই রাস্তাও আমি আর যেতে পারবো না। তার মানে আমার জিন্দিগি বোধহয় এখানেই শেষ, হতাশ। তারপরে ঘুরে গেলে আবার গাছের নিচে এসে টায়ার্ড হয়ে, ক্লান্ত হয়ে, আল্লাহ তোমার কাছে সুপর্দ করলাম, তুমি দয়ালু, তুমি চাইলে আমার উপায় বের করে দিতে পারো, নিরুপায়ের উপায় করতে পারো। দোয়া করে শুয়ে গেল, ঘুমিয়ে গেছে আবার, কারণ অনেক টায়ার্ড হয়ে গেছে। ঘুমের মধ্যে থাকতে থাকতে দেখে যে খসখস আওয়াজ পাওয়া যায়। চোখ খুলে দেখে যে উটটা তো হাজির, তার পিঠে আছে পানি, খাবার ঠিকই আছে সব। কেমন খুশি হয়ে গেল লোকটা! এখন খুশি চোটে, খুশির পরিমাণ এত বেশি যে আল্লাহকে শুকরিয়া জানাতে চায়। শুকরিয়া জানানোর জন্য বলে যে আল্লাহ তুমি আমার কৃতদাস, আমি তোমার প্রভু, কি করলা আমার প্রতি? উল্টা হয়ে গেছে না সোজা হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। বলার ছিল যে আল্লাহ তুমি আমার প্রভু, মালিক, আমি তোমার গোলাম, কি যে আমার প্রতি দয়া করলা। উল্টা বলে ফেলছে। যে এই উল্টা বলেছে, সে উল্টা বলাটা মিস্টেকটা কেন হয়েছে বলেন তো? খুশির চোটে আর ভাষা ঠিক থাকে নাই, আত্মহারা হয়ে গেছে। যে
এই এক্সাম্পলটা তিনি দিলেন, এই লোকটা কিরকম খুশি হয়েছে যে আত্মহারা হয়ে শব্দের মধ্যে ভুল করে ফেলে উল্টা পাল্টা বলে ফেলেছে, তাতে কি আল্লাহ মাইন্ড করেছেন? আল্লাহ জানেন, হাই রে আমার বান্দা এত খুশি হয়ে গেছে আমার ইহসান পেয়ে, আল্লাহ আরো খুশি হয়ে গেছেন। যে এই লোকটা যে তার যেভাবে উট পেয়ে খুশি হয়ে তার শব্দ পর্যন্ত ভুল করে ফেলেছে, তোমরা যখন তওবা করো আল্লাহ তাআলা এর চেয়েও বেশি খুশি হয়ে যান। এই হচ্ছে তাওয়াব এবং রাহিম। সেই আল্লাহর কাছে আমরা যদি মাফ চাই, তওবা করি, তাহলে আমরা দেখব যে তিনি লাওয়াজাদুল্লাহ, তারা পাবে, এক গ্যারান্টি দেওয়া কথা, অবশ্যই তারা পাবে আল্লাহ তাওয়াব এবং রাহিম, নিশ্চয়তা দিয়ে বলা হচ্ছে। এবং এই কনফিডেন্স নিয়ে তওবা ইস্তেগফার এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। সেই জন্য হাদিসে এসেছে, যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করো, তওবা করো, ইস্তেগফার করো, কিছু চাও, তখন এমন ভাবে দোয়াটা করো ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, যে আল্লাহ তাআলা কবুল করবেন এই ইয়াকিন করে তুমি দোয়া করতে থাকো। আল্লাহ কি আমাকে মাফ করবেন, আল্লাহ কি আমার কথা শুনবেন, এরকম চিন্তা করো না, মুকিনুন। তো সেই কথা আল্লাহ তাআলা বললেন যে কেউ ভুল করে ফেললে, শরীয়তের বিপরীত কাজ করে ফেললে, কোরআন হাদিসের উল্টাপাল্টা কাজ করেছে, গুনার দিকে ঢুকে গেছে, এখন তুমি তওবা করে চলে আসো। আর তারপরে পরে আল্লাহ তাআলা বলছেন, কোরআন হাদিসকে মানার জন্য, শরীয়তকে ফলো করার জন্য তোমাদের ভিতরে কিন্তু জজবা পয়দা হওয়া লাগবে। ভুল হয়ে গেলে আমি মাফ করে দিলাম, কিন্তু তোমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে, সিনসিয়ারলি, একান্তভাবে আল্লাহ এবং তার নবীর তরিকায় চলে আসার জন্য। পরে আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনার রবের কসম করে বলছি, হে নবী, তারা কখনো প্রকৃত ঈমানদার হবে না, কোন মুসলমান প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তারা আপনাকে ফয়সালাকারী হিসাবে গ্রহণ না করে ওই সমস্ত বিষয়ে যেখানে তাদের মধ্যে কিছু বাদানুবাদ, বিভিন্ন রকমের মতামতের সৃষ্টি হয়ে যায়, বিভিন্ন রকমের ওপিনিয়ন চলে আসে, সেই ব্যাপারে আপনি কোনো ফয়সালা করে দিলে সেটা মানার ক্ষেত্রে তাদের ভিতরে যদি কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব থেকে যায়, তাহলে তারা ঈমানদার হতে পারবে না। কোনো বিষয় আলাপ আলোচনা, ডিবেট, আর্গুমেন্ট, বাকবিতণ্ডা হলে এই বিষয়ের ফয়সালা শরীয়ত মতো কি, এইটা জানার জন্য যখন ফয়সালা দেওয়া হয়, সেটাকে একজন মুসলমান মেনে নিতে হবে, এমনভাবে মানতে হবে সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজা, তারপরে মিম্মা কাদাইতা, আপনি ফয়সালা করে দিলে, আপনার তরিকা অনুযায়ী বলে দিলে, তারা অন্তরের মধ্যে আর কোনো তাদের আপত্তি যেন না থাকে, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আর সেই বিষয়টিকে, সেই ফরমানকে তারা একদম সম্পূর্ণভাবে মেনে নেয়। এখন আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, এগুলা মধ্যে কিছু উল্টাপাল্টা হয়ে গেল, দেখা গেল যে কিছু জিনিস সুদ ঢুকে গেছে, আপনি খেয়াল করেন, আপনি মনে করেছেন হালাল আছে, কিন্তু দেখা গেল যে না, এখানে সুদ হয়ে যায়। মনে করেন আপনি ফ্ল্যাট বাড়ি কেনার জন্য বুকিং দিয়েছেন, মাসে মাসে কিস্তিতে এত টাকা দেওয়ার কথা, মাসে মাসে মনে করেন যে 20,000 টাকা কিস্তি দেবেন, কিন্তু কিস্তিতে লেট হয়ে গেছে, দিতে পারেন 2 মাস 3 মাস দেন নেই, এখন তারা আপনাকে ফাইন করতেছে, লেট ফি নিচ্ছে। এই যে কোম্পানি আপনার কাছ থেকে লেট ফি নিচ্ছে, এই লেট ফিটা সুদ, আল ফাদলু রিবা, অতিরিক্ত যা নিবে এটা সুদ। আপনি দেরি করেছেন, কেন দেরি করেছেন? যদি ইচ্ছাকৃতভাবে দেরি করেন, এটা প্রমাণিত হয়, তাহলে এখন তারা যদি কিছু নেয় আপনার থেকে, এটা সুদ হয়ে যাবে। আর যদি আপনি জেনুইনলি ঠেকা আসেন, তাহলে তাদের কিছু সময় দেওয়া উচিত। এখন প্রশ্ন আসে যে তাহলে যারা লেট করে এরকম ভাবে বিভিন্ন কোম্পানিকে ঠকিয়ে দিবে, তাদের তো ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এরকম অনেক লোকে টাকা না দিলে কি করা উচিত? তখন সেখানে একটা ফর্মুলা আছে, যারা ইসলামিক ইকোনমিক্সে, ইসলামিক অর্থনীতির উপরে লেখাপড়া করেন, সেখানে একটা ফর্মুলা বের করেছেন যে এক্সট্রা নিলে তো সুদ হয়, কিন্তু আবার কিছু লোক যদি টাকা টুকা দিতে দেরি করে, তাহলে তো কোম্পানি মার খেয়ে যাবে, কি করা যায়?
তার ফর্মুলা হলো যে তাদেরকে ফাইন একটা ধরে নিতে হবে, ফাইন, জরিমানা। কিন্তু এই জরিমানাটা কোম্পানি খেতে পারবে না, এই জরিমানাটা চ্যারিটির কাজে দিয়ে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু কোম্পানি যদি নেয় তাহলে কি হবে? সুদ হবে। কোন কোন কোম্পানি এইভাবে নেওয়া শুরু করে দিয়েছে, তারা নেয়। তো এখন আপনি যদি ফয়সালা দিয়ে দেন যে এটা তো এইভাবে নেওয়া যাবে না, এটা তো সুদ, অনেকে হয়তো মানবে না। তো এরকম একটা এক্সাম্পল দিলাম আর কি, যে যে কোনো বিষয়ে মুসলমানদের ভিতরে যদি শরীয়তের বিষয় নিয়ে বিভিন্ন রকমের বক্তব্য বাদানুবাদ সৃষ্টি হয়ে যায়, তখন সেখানে যেতে হবে আল্লাহর নবীর কাছে, যখন তিনি জিন্দা ছিলেন। এখন তো উনি নাই, এখন আমরা কোথায় যাব? কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলি, আল্লাহর কিতাব কোরআন আছেন, সেখানে ফরমান কি আছে, আর তার ব্যাখ্যা হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত রেখে গেছেন সেখানে যেতে হবে। গিয়ে দেখতে হবে কোরআন হাদিসে কোন হুকুম দিয়েছে, কিভাবে আমরা এটাকে ম্যানেজ করতে পারবো, এবং এটাকে এমন ভাবে মেনে নিতে হবে আমার ক্ষতি হয়ে গেল মনের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে না, আমি অ্যাকসেপ্ট করে ফেলবো। যদি দেখা যায় যে দুই পার্টি আছে, এখন বিষয়টা আসছে, এখন আমার পক্ষে রায়টা আসলে তো আমার ভালোই লাগে, খুব মানতে মাশাআল্লাহ 100% খুশি আছি। যদি আমার বিপক্ষে রায়টা চলে যায় তখন মানতে রাজি আছি কিনা, এটা নিয়ে সমস্যা হয়ে যায়। তো যে কোনো অবস্থা চাই আমার পক্ষে আসুক, আমার বিপক্ষে আসুক, কোরআন হাদিসের ফয়সালাটা কি এইটা জানতে হবে এবং এটাকে মেনে নিতে হবে। এটা নিয়ে আর কোনো প্রতিবাদ করা যাবে না। তো এই যে আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহর আপনার রবের কসম, তারা ঈমানদার হবে না যতক্ষণ না তাদের ভিতরে কোনো বিষয়ে ইখতিলাফ সৃষ্টি হলে, মতবিরোধ সৃষ্টি হয়ে গেলে, বাদানুবাদ সৃষ্টি হয়ে গেলে, কোনো ঝগড়া ফাসাদ হয়ে গেলে আপনার কাছে তারা ফয়সালার জন্য যদি না আসে, এবং আসার পরে আপনি যদি ফয়সালা করে দেন সেটাকে না মানে, অন্তরের ভিতরে তাদের যদি কোনো ধরনের আপত্তি ঘুরতে থাকে, তাহলে তারা ঈমানদার হতে পারবে না, বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। অত্যন্ত মজবুত শক্তিশালী কথা। এই জন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, তোমাদের কেউ আল্লাহর কসম ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার মনের চাহিদাগুলো, মনের খাহেশগুলো, তার মনের ধারণাগুলো, তার মতামতগুলো আমি যা কিছু নিয়ে এসি তার লাইনে সেম ভাবে সে অ্যাকসেপ্ট না করে, তার নিজেরটাকে ধরে রাখে, তাহলে সে ঈমানদার হতে পারবে না। অনেক কিছু আমাদের পছন্দ হয় না। কেউ কেউ বলে যে এরকম হলে আখেরি জমানায় এত শরীয়ত মানে কি চলা যায় নাকি, ব্যবসা বাণিজ্যতে কিছুই করা যাবে না। এরকম লোকেরা আপত্তি করা শুরু করে দিলে ঈমানের অবস্থা কি হয়ে যায়? খুব শক্তিশালী হয় না দুর্বল হয়ে যায়? দুর্বল হয়ে যায়। এই যে ঈমান হারা হয়ে যেতে পারে মানুষ, এবং বিশেষ করে মন্তব্য করার ক্ষেত্রে, যে একটি কথার দ্বারা মানুষের ঈমান না হয়ে যেতে পারে, হাওয়া হয়ে যেতে পারে। এই আয়াতের শানে নজরুল একটি ঘটনা আসছে যে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে একটি লোকের একটি জায়গা জমি বা কোনো দেনা পাওনা নিয়ে লেনদেন সংক্রান্ত বিষয়ে একটি কেস আসছিল। তো কেসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিলেন। ফয়সালাটা গেল জুবাইর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে গেল। জুবাইর রাদিয়াল্লাহু আনহু আবার ওনার আত্মীয় হয়। জুবাইর হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইরা। মা আয়েশার বোন আসমা রাদিয়াল্লাহু আনহার স্বামীর নাম কি? জুবাইর রাদিয়াল্লাহু আনহু। ওকে, তো এখন ওই লোকটা ফয়সালা শুনে সে একটু দুর্বল ঈমানের অধিকারী ছিল। সে বলল, হ্যাঁ ওনার তো আত্মীয় আর কোরাইশ বংশের লোক, ওনার ফেভার করে বসছে, আমার পক্ষে রায়টা দিল না। আল্লাহ তাআলা সাবধান করে দিলেন, ক্বালা ইন্নামা কাদা লাহু লিআন্নাহু ইবনু আম্মাতিহি, আত্মীয় হয় যে উনি তার এক ধরনের ভাতিজা হয়, তার পক্ষে রায় দিয়ে দিয়েছেন। তো এই কথা শোনার পরে তিনি তওবা করলেন এবং আল্লাহ তাআলার কাছে মাফ চাইলেন যে এই মন্তব্য করাটা ঠিক হয়নি। এরকম হয়ে যায় কিছু কিছু কেসে, আপনি একজন দুইজনের কথা শুনলেন, আপনার কাছে আসে, আপনি একজন আলেম কিংবা আপনি একজন ইমাম কিংবা আপনি একজন মুরব্বী গোছের লোক, আপনার কাছে ফয়সালা নিয়ে আসছে। দুইজনের মধ্যে একজন হয়তো আপনার একটু আত্মীয় সম্পর্ক হইতে পারে, আরেকজন হয়তো বা না। এখন আপনি যদি ইনসাফ মতো ফয়সালা করেন, এটা একটু আপনার আত্মীয় মার্কাজে আছে তার পক্ষে যায়, ওই লোকটা সঙ্গে সঙ্গে কি চিন্তা করবে?
আপনাকে তহমত দিয়ে ফেলতে পারে, এই যে ওনার আত্মীয়তা ওই পক্ষে রায় দিয়ে দিল। এই জমানায় এগুলো ঘটে নাকি ঘটে না? সাংঘাতিক। আর যে ব্যক্তি আরেকজনকে ফেভার করার জন্য, আবার এরকমও আছে যে নিজের আত্মীয়কে একটু কিভাবে ফেভার করা যায় দরবারে বসে বিচারে বসে সেই দিকে একটু টানে, এরকম লোকও আবার আছে কিনা? এই ব্যাপারে বক্তব্য হচ্ছে যে ওই ব্যক্তি সবচেয়ে দুর্ভাগা যে আরেকজনের দুনিয়ার জন্য নিজের আখিরাতকে বরবাদ করলো। ওই বেচারা আপনার আত্মীয় হিসাবে তার পক্ষে যদি আপনি বেইনসাফের ভিত্তিতে রায় দেন কোরআন হাদিসের বিরুদ্ধে, সে কিছু দুনিয়া পেল আর আপনি কি হারালেন? আখিরাত হারালেন। তো তার দুনিয়ার জন্য আপনার আখিরাত হারানোর দরকার আছে? এই হলো সর্বহারা, যে আরেকজনের দুনিয়ার জন্য নিজের আখিরাত হারায়। এরকম কেউ যদি কোনো রকম অনেক সময় কাজে লাগায়, যে আপনার ফেভার করে, আপনার মস্তান, আপনার গুন্ডা বাহিনী দিয়ে কয়েকজনকে দিল, সে খতম করে দিল দুনিয়ার থেকে। কার জন্য খতম করলো? তার জন্য না আপনার জন্য? এই হুকুম বলার জন্য সে কাজ করলো, সে আরেকজনকে খুন করে দিল। তার এমন ফায়দা না, শুধু তার বসের কথা ঠিক রাখার জন্য। তো আরেকজনের দুনিয়ার জন্য নিজের আখরাত শেষ করে দিল। সুবহানাল্লাহ। অনেক সময় আছে যারা বড় বড় ক্ষমতার অধিকারী, তারা তাদের মতলবের জন্য এগুলো করায়, কিন্তু যারা ব্যবহৃত হয় তারা অতি সামান্যের জন্য তাদের পুরো আখিরাতকে বরবাদ করে দিল। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলুহু ইল্লা কালিলুম মিনহুম, যদি আমি তাদের জন্য ফরজ করে দিতাম যে তোমাদের নিজেদেরকে কতল করে ফেলো এবং তোমাদের ঘর বাড়ি থেকে বের হয়ে যাও, তাহলে এদের মধ্যে খুব কমই এরকম কঠিন কাজটা দিলে করতে পারত। তার মানে আল্লাহ তাআলা বলেন যে মুমিনদের তো এইরকম হওয়া উচিত, আল্লাহ এবং তার রাসূল যা করতে বলবে আর কোনো প্রতিবাদ করা, এখানে কোনো তর্ক করার সুযোগ আছে? সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে। এমনকি আল্লাহ তাআলা যদি এমন কঠিন আমল দেন যে তোমাদের গুনাহ করছো, এখন তওবার জন্য জান শেষ করতে হবে, তোমাদেরকে হত্যা করতে হবে, হত্যা করানোর কাজ করতে হবে, এটা এক জাতির জন্য আল্লাহ করেছিলেন। কোন জাতির জন্য? বনি ইসরাইল। তারা যখন গরুর বাছুরের পূজা করলো, আল্লাহ তাআলা তাদের তওবা করার জন্য ফর্মুলা কি দিলেন? তাদেরকে হত্যা করাতে হবে, আর কোনো তওবার তরিকা নাই। এখানে এই উম্মতের জন্য এরকম কোন তওবার তরিকা আল্লাহ দিয়েছেন? মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকেরা তো তাও তারা অনেকে মেনে নিয়েছে। তো আল্লাহ তাআলা বলতে চান, হে আখেরি নবীর উম্মতেরা, তোমাদেরকে তো আমি এরকম কোন কঠিন শাস্তি দেইনি তওবার জন্য। এরপরে মুসা আলাইহিস সালামের উম্মতকে ঘর বাড়ি ছেড়ে মিশর ছেড়ে চলে যেতে হয়েছে না, সাগর পাড়ি দিয়ে। যদিও এই মুসলিম উম্মতকে, সাহাবায়ে কেরামকে মক্কা থেকে মদিনা হিজরত করে যেতে হয়েছে, তারা সেটা পাশ করেছেন, কিন্তু তারপরে বনি ইসরাইলের তুলনায় তো সেটা কম। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি এমন হুকুম আমি দিতাম যে তোমাদের তওবা করার জন্য কতল করানো ছাড়া কোনো রাস্তা নেই, আর ঘর বাড়ি থেকে তোমাদেরকে বের হয়ে যাওয়ার অর্ডার দিতাম সবাইকে, তাহলে বোঝা যেত যে অনেকেই অল্প কিছু ছাড়া অনেকেই এটা মানত না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপর অনেক রহম করেছেন, এমন কঠিনটা চাপিয়ে দেননি। তিনি বুঝাতে চান যে এত কঠিনটা যখন দেইনি, কিছু হালকা তওবা করার জন্য বলছি, তাতেও তোমরা চেষ্টা করো। দুনিয়ার কিছু ক্ষতি হওয়ার কারণে মানতে চাও না, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হতে পারে শরীয়তের কথা শুনলে, তাই না? ভাগ বাটোয়ারা কিছু কম মিলতে পারে। ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রাল লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা, তারা যদি করত যা তাদেরকে নসিহত করা হয়, ওয়াজ করা হয়, বলা হয়, বোঝানো হয় যে এগুলো করো, তাহলে এটা তাদের জন্য খুবই ভালো হতো, আর তাদের এই ঈমানের পথে মজবুতি আরো বেশি করে আসতো। তাই মুসলমান যদি আল্লাহর হুকুমটাকে মানে, তাহলে এটাই তাদের কল্যাণের কারণ হবে। তারা সে মনে করে না আমার তো ব্যবসার ক্ষতি হয়ে যাবে, আল্লাহ বলছেন এটাই তার ফায়দার কারণ হবে। আর এই কারণে শরীয়তকে মানতে মানতে ঈমানের মজবুতি অনেক বেশি হয়ে যায়, যার ফলে তার দুনিয়ার এই চিন্তা তাকে পেরেশান করে রাখে না, লাভ ক্ষতি তার জন্য বড় ফ্যাক্টর নয়।
আল্লাহর পথে টিকে থাকার ইস্তেকরার হওয়া, এই পথে মজবুত হয়ে সুবাত হয়ে যাওয়া, সাবাত হয়ে যাওয়া, তার জন্য বড় একটি নিয়ামত সেটা অর্জন করে। শরীয়তের হুকুম মানতে মানতে মানুষের প্রতি ঈমানি মজবুতি সৃষ্টি হয়। তাহলে আমি এরকম তারা করলে তাদেরকে আমি বিরাট পুরস্কার দিতাম। যারা এরকম করবে, আল্লাহর হুকুম মানবে, তাদেরকে আল্লাহ তাআলা অনেক বিরাট পুরস্কার দান করবেন। ওয়ালা হাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা, আর তাদেরকে আমি সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত দিয়ে দিতাম। তাহলে আল্লাহর হুকুমের উপরে চললে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনকে চালালে, প্রত্যেকটি ফয়সালা মেনে নিলে জীবনে কি হবে? আমাদের জীবনে খায়ের সৃষ্টি হবে। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা ঈমানি মজবুতি দান করবেন। আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার দিবেন, সেটার নাম কি? জান্নাত। 4 নম্বরে আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত দিয়ে দিবেন। এভাবে আল্লাহ তাআলা উৎসাহিত করছেন আল্লাহ এবং তার নবীর পথে টিকে থাকার জন্য। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এইভাবে যারা আল্লাহর কথা মেনে চলে, রাসূলের কথা মেনে চলে, এদেরকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন যে তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসর করবেন, জান্নাতে জায়গা দিবেন। যাদের প্রতি আল্লাহ নিয়ামত দিয়েছেন, নবীদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে, শুহাদার সঙ্গে, নেককারদের সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন উঠাবেন, জান্নাতে জায়গা করে দিবেন। দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বড় উঁচু মর্যাদায় মুমিনদের লিস্টের মধ্যে সবার উপরে কারা থাকবেন? নবীরা, আম্বিয়া কেরাম 1 নম্বর। তাদের পরে ইমিডিয়েট পরে কাদের জায়গা? সিদ্দিকিন। সিদ্দিক মানে ইমানের দিক থেকে সাংঘাতিক বলিয়ান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো। তাদের লেভেল হচ্ছে নবীদের ইমিডিয়েট পরে। 3 নম্বর লেভেলে যাদের পজিশন, তারা কারা? শুহাদা, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়। 4 নম্বরে কারা? ওয়াসসালিহিন, বাকি তামাম নেককারগণ। এই গোষ্ঠীগুলো নবীদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে, শুহাদার সঙ্গে, সালেহিনদের সঙ্গে আল্লাহ তাআলা হাসর করবেন, জান্নাতে জায়গা দিবেন। কাদেরকে? যেই লোকগুলো কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনের সমস্ত কাজ পরিচালনা করে। কোন বিষয়ে ইখতিলাফ সৃষ্টি হয়ে গেলে আল্লাহ নবীর সুন্নতে কি আছে, হাদিসে কি আছে, সেটাকে সঙ্গে সঙ্গে আমল করে ফেলে, কোনো প্রতিবাদ করে না, মনের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব আর থাকে না। আর এই যে এই নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এদের সঙ্গে থাকলে এরা কেমন বন্ধু হবে, কেমন নেইবার হবে, কেমন একসঙ্গে চলার লোক হবে? ওয়া হাসুনা উলাইকা রফিকা, এই লোকগুলো হচ্ছে সর্বোত্তম বন্ধু, একসঙ্গে চলার মতো। তাদের সঙ্গে চলতে পারলে এটাও জান্নাতের আরেকটা নিয়ামত, যে এত নেককারদের সঙ্গে আপনি চলতে পারছেন, নবীদের সঙ্গে দেখা হচ্ছে, শহীদদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে, মুমিনিন সালেহিনদের সঙ্গে। যালিকাল ফাদলু মিনাল্লাহ ওয়া কাফা বিল্লাহি আলিমা, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিরাট দান। এরকম সঙ্গ পাওয়া, জান্নাত পাওয়া, সন্তুষ্টি পাওয়া, এমনকি এই যে আল্লাহর তরিকায় চলা, আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী জীবন চালানো, কোনো বিষয়ে দ্বিমত পোষণ করে হাদিসের বাইরে না চলে যাওয়া, এই যে টেন্ডেন্সি, এই যে মানসিকতা, এটা আল্লাহর একটা দান। আর যাকে আল্লাহ এটা দেন নাই, সে তর্ক করবে, আরে না, আখেরি জামানা এইভাবে সম্ভব না, আরেকটি অপিনিয়ন আছে, আরেকটা মতামত পাওয়া গেছে, হাদিসকে রেখে দিবে সে। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াকাফা বিল্লাহি আলিমা, আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট জানার জন্যে যে কিভাবে কে আল্লাহর রাস্তায় চলার জন্য উপযুক্ত, কে আল্লাহর কাছ থেকে এই দান পাওয়ার উপযুক্ত, এটার খবর আল্লাহর আছে, তাকেই আল্লাহ দেন। ওয়াকাফা বিল্লাহি আলিমা, আল্লাহ তাআলা আন্দাজে কাউকে দেন নাকি? যে পাওয়ার উপযুক্ত তাকেই দান করেন। এখন আপনি আমি উপযুক্ত কি না, তো আল্লাহর কাছে বলা দরকার যে আল্লাহ আমাদেরকে
আপনি তাদের মধ্যে সামিল করে ফেলেন, যারা আপনার এই ফজল পাওয়ার উপযুক্ত। এখন এই যে উত্তম রফিক, রফিক মানে কি? বন্ধু। আরব দেশে যারা চাকরি করছেন, এশিয়ান লোকদেরকে সবগুলোকে বলে রফিক, এটা আরেকটা টাইটেল আর কি, কিন্তু আসলে রফিকটা খুব ভালো অর্থ। রফিকের অর্থ বন্ধু, যারা আপনার একান্ত ঘনিষ্ঠজন, ভালো মানুষগুলো, এরা আপনার রফিক হলে খুব ভালো। এই রফিকের ব্যাপারে এসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় ওনাকে যখন খুব বেশি কষ্ট হয়ে গেল, একদম ওনার সাকারাতের হালত এসে গেছে, মা আয়েশা বলেন যে ওই সময় আমি ওনার জবান থেকে শুনতে পেলাম তিনি উচ্চারণ করতেছেন, মা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এই আয়াতটা তিনি উচ্চারণ করছেন। তখন আমি বুঝে ফেললাম, ফাআলিমতু আন্নাহু খুয়্যিরা, আমি বুঝে ফেলেছি ওনার কাছে ইখতিয়ার এসে গেছে, চয়েস এসে গেছে। আল্লাহর ফেরেশতা এসে ওনাকে বলছেন, কারণ সব নবীকে ইন্তিকালের আগে ফেরেশতা এসে বলেন, আল্লাহ তাআলা আপনাকে পারমিশন দিয়েছেন, আপনাকে অফার দিচ্ছেন, আপনি কি আরো কিছুদিন থাকবেন না আল্লাহর কাছে চলে আসবেন? আল্লাহ তাআলা নবীদেরকে আদবের সাথে অ্যাপ্রোচ করার জন্য ফেরেশতাদেরকে পাঠান। আর যখন আল্লাহ নবী আয়াতে বললেন, আমি এখন বুঝতে পারলাম যে ওনার কাছে ওই অফারটা আসছে, উনি এই অফার গ্রহণ করেছেন যে না, আমি চলে যাব তাদের সঙ্গে থাকতে যারা নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আমি তাদের ক্লাবে যোগ দিতে চাই। তারপরে আরো রিওয়ায়াত এসছে, সর্বশেষ তিনি হাতের অঙ্গুলি ইশারা করেছিলেন, আল্লাহুম্মা আর রফিকুল আলা, হে আমার আল্লাহ যিনি সর্বোচ্চ বন্ধু, তিনবার সালাসান সুম্মা কাদা, অতঃপর হাতটা পড়ে গেল, ওনার শেষ নিঃশ্বাস চলে গেল। তো এই যে রফিক হতে পারা নবীদের সঙ্গে, এখানে অবশ্য রফিক আল্লাহকে ব্যবহার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সর্বোচ্চ রফিক, সর্বোচ্চ বন্ধুকে আল্লাহ, আল্লাহ ওনার বন্ধু। তিনি আরেকটা হাদিসে বলেছেন, আমি যদি দুনিয়ায় কোনো মানুষকে বন্ধু নিতাম তাহলে আমি আবু বকরকে বন্ধু বানাতাম, খালিল, কিন্তু খালিলই আল্লাহ, কিন্তু আমার বন্ধু তো আল্লাহ। এখন এভাবে সাহাবায়ে কেরাম চেয়েছেন অনেকেই যে আল্লাহর নবীর সঙ্গে যদি একটু জান্নাতে সময় পাইতাম, আমরা কি ওনার কাছে থাকতে পারবো নাকি? উনি থাকবেন কোথায়? নবীদের টপ ক্লাসে। আর আমরা জান্নাতে গেলেও যে কোথায় পড়ে থাকবো, দেখা তো আর হবে না, দুনিয়াতে তো দেখা হয়। এই বিষয়ে হাদিস এসেছে। এক আনসারী সাহাবী বললেন, খুব চিন্তাযুক্ত হয়ে গেলেন, ওনাকে চেহারা খুব চিন্তাযুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাটা দেখতে পেলেন, দেখে বললেন, ইয়া ফুলান মালি আরাকা মাহজুনান, তোমার কি হয়েছে, তোমাকে এত চিন্তাযুক্ত দেখা যাচ্ছে কেন? ফাকালা ইয়া নবী আল্লাহ শাইউন ফাক্কারতু ফি, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে একটা বড় চিন্তা ঢুকে গেছে। কি চিন্তা? মা হুয়া? ক্বালা নাহনু নাগদু ওয়া নারুহু ওয়া নানজুরু ইলা ওয়াজহিকা ওয়া নুজালিসুকা, যে আমরা তো এখন সময় পাই, সকাল সন্ধ্যায় আপনার কাছে আসলে আপনাকে দেখতে পাই, আপনি আছেন, আমরাও আছি দুনিয়াতে, আপনাকে দেখার সৌভাগ্য আমাদের হচ্ছে। ওয়াগাদান তুরফাউ মা'আন নাবিয়্যিন ফালা নাসিলু ইলাইক, এখন আগামীতে যেদিন আল্লাহ আপনাকে নিয়ে যাবেন ইন্তেকাল দিয়ে এবং আপনি আখিরাতে চলে যাবেন, জান্নাতে গেলেও আপনি তো নবীদের কাতারে থাকবেন, নবীরা অবশ্যই আলাদা দরজা থাকবে, আর আমরা যে কোথায় পড়ে থাকবো, আমরা তো আর আপনাকে দেখতে পাবো না। এই চিন্তা আমাকে খুব চিন্তাযুক্ত করে ফেলেছে। কিরকম মহব্বত থাকলে এই কথাকে তিনি নিয়ে চিন্তাযুক্ত হয়ে পড়েন। ফালাম ইয়ারুদ আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই উত্তর দিলেন না, কারণ এই বিষয়টা আল্লাহর পক্ষ থেকে ছাড়া ওনার কাছে দেওয়ার মতো কিছু নেই। ফাআতাহু জিবরিল বিহাদিল আয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, কিছুক্ষণের মধ্যেই জিবরাইল আলাইহিস সালাম এই আয়াত নিয়ে চলে আসলেন। ওয়া মান ইউতি'আল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা, যে যারা আল্লাহ এবং তার রাসূলকে অন্তর থেকে পদে পদে মেনে চলে, তারা কিয়ামতের দিন হাসরের ময়দানে জান্নাতে
নবীদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে, শুহাদা এবং সালেহিনদের সঙ্গে থাকতে পারবে। এই আয়াত নাযিল হয়ে গেল, সাহাবী খুশি হয়ে গেলেন। এরপরে আরেকটি ঘটনা এরকম এসছে, সেটা হচ্ছে কি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বাল জা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আপনাকে যদি কিরকম মহব্বত করি, আমার চেয়ে বেশি মহব্বত করি। ওয়া আহাব্বু ইলাইয়া মিন আহলি, আমার পরিবার পরিজন থেকে। ওয়া আহাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি, আমার সন্তান সন্ততি থেকে আমি আপনাকে অনেক বেশি মহব্বত করি। ওয়াইনি লা আকুনু ফিল বাইত ফাআযকুরুকা ফামা আসবিরু হাত্তা আতিকা ফাআনজুরু ইলাইক, যখন ঘরে চলে যাই, সারাদিন তো আপনার সঙ্গে থাকা যায় না, রাত্রে বেলাতে চলে যেতে হয়। ঘরে যতক্ষণ থাকি অস্থির হয়ে থাকি, পরের দিন কখন আসবো, আবার আপনাকে কখন দেখব, পরের দিন দেখা হয়ে যায়। এখন এরকম করতে করতে ওয়াইদা যাকারতু মাউতি ওয়া মাউতাক, যখন চিন্তা আসলে আমি যদি মরে যাই বা আপনি যদি মরে যান বা দুইজনে তো একদিন মরে যাব, আরাফতু আন্নাকা ইযা দাখালতা জান্নাহ রুফি'তা মা'আন নাবিয়্যিন, আপনি জান্নাতে গেলে তো নবীদের কাতারে জায়গা পেয়ে যাবেন, সর্বোচ্চ জায়গা তো আপনাকেই দেওয়া হবে। ওয়া ইন দাখালতুল জান্নাহ খাশিতু আল্লাহ আরাক, আর আমি জান্নাতে থাকলে তো আরেক ক্লাসে থাকবো, আপনাকে তো আর দেখাবো না, আমার আর সৌভাগ্য হবে না। ওই কেসে দুই রকম রেওয়ায়েত আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করে দিলেন। সাহাবী শুনলেন, তিনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন। সহিহ মুসলিম আর রিওয়ায়াত আসছে, রাবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন, আমি মাঝে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করার জন্য ওনার বাড়িতেই ঘুমাতাম। উনি যখন ঘুম থেকে উঠতেন ওযু করতে, আমি সঙ্গে সঙ্গে পানির পাত্র নিয়ে ওনাকে এগিয়ে দিতাম। আমি একটু সৌভাগ্য মানে নেওয়ার চেষ্টা করেছি যেন আমার এরকম চান্স হয়ে যায় ওনাকে খেদমত করার। তো একদিন তিনি দেখলেন যে আমি বোধহয় কিছু একটা বলতে চাই, উনি টের পেয়েছেন, রিয়েলাইজ করলেন, বললেন, সাল, কিছু বলতে চাও বলো। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমার একটা দরখাস্ত এটাই যে জান্নাতে আপনার সঙ্গে পাশাপাশি থাকতে চাই, আপনার সঙ্গ পেতে চাই জান্নাতে। ক্বালা আও গায়রা যালিক, এটা ছাড়া আর কোনোটা না, এত এই বড়টা দিয়ে টান দিলা, আর কোনোটা না। কুলতু হুয়া যাক, না আর কোনোটা না, খালি শুধু ওইটাই, আর কোনোটা না। ক্বালা ফাআইন্নী আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, তিনি বললেন, তাহলে আমাকে সাহায্য করো, তোমার নফসকে বাধ্য করো বেশি করে সাজদা দেওয়ার জন্য। অর্থ কি? বেশি করে নফল নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, অন্যান্য নওয়াফিল গুলো পড়ো, তাহলে তুমি আমার পাশে জায়গা পেয়ে যাবা। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। আরেকটি হাদিস আছে, ইয়া রাসূলুল্লাহ শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষ্য তো দিছি, ঈমান এনেছি আপনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর রাসূল। ওয়া সাল্লাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ পড়ে যাচ্ছি। ওয়া দাইতু যাকাতা মালি, আর যাকাতও দেই আমার সম্পদের। সুমতু শাহর রমাদান, রমাদানের রোজাও রেখে যাচ্ছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা আলা যালিকা, যে ব্যক্তি এই আমলগুলোর মধ্যে করা অবস্থায় ঠিকঠাক মতো আদায় করে যার মৃত্যুবরণ হয়ে যায়, কানা মা'আন নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ইয়াউমুল কিয়ামা, এবং তিনি সেই লোকটি নবীদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে, শহীদদের সঙ্গে জান্নাতের মধ্যে জায়গা পেয়ে যাবে। আরেকটি হাদিসে আছে ওয়ানাসবা ইসবাঈ, তার, তবে এমনি করে আবার বললেন, মা লাম ইয়াউক্কা ওয়ালিদাই, তবে যতক্ষণ মা বাবাকে কষ্ট না দিয়ে থাকে, যদি মা বাবাকে কষ্ট দিলে এই আমলগুলো করলেও ওইখানে জায়গা পাবে না। মা বাবাকে কষ্ট দেওয়ার কাজটা অনেক বড় গুনাহ, কবিরা গুনাহ। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইন্নী লা উহিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা ওয়া আরজু আল্লাহ ইয়াবআসুনি মাআহুম ওয়া ইন লাম আ'মাল কা'আমালিহিম। ওকে, কোন সাহাবী রিওয়ায়াত করেছেন, তার আগে একটি রিওয়ায়াত এসেছে যে আত-তাজিরুস সাদুকুল আমিন মা নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা, কে কে নবীদের সঙ্গে থাকবেন একসঙ্গে, তাদের মধ্যে আরেকটি গ্রুপ পাওয়া গেছে, সেটা হচ্ছে ওই মুমিন ব্যক্তি যে ব্যক্তি ব্যবসায়ী,
সব মুসলমান ব্যবসায়ী না, কিন্তু ওই সমস্ত মুসলিম ব্যবসায়ী সদুক, যে সত্য কথা বলে। ব্যবসায়ীরা সত্য কথা বলেন তো ঠিক মতো? ওয়াল আমিন, বিশ্বস্ত, কাউকে ঠকানোর কোনো চিন্তা নাই, একদম অনেস্টি সাথে ব্যবসা করেন। তাহলে যদি সত্য সত্য কথা বলে আর সৎ তরিকায় আমানতদের সাথে ব্যবসা করে, সে ব্যক্তি নবীদের সঙ্গে, সিদ্দিকীনদের সঙ্গে, শহীদদের সঙ্গে জান্নাতে জায়গা পেয়ে যাবে। ওকে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো যে কিছু লোক আছে তারা সে ভালো কিন্তু এত ভালো না, কিন্তু তার খুব শখ এত ভালো লোকদের সঙ্গে জান্নাতে যাওয়া যায় কিনা। তার মানে সে নবীও না, নবীদের সঙ্গে থাকতে চায়, সে সিদ্দিকীনের পর্যায়ে যায় নাই, নেককার নেই, কিন্তু তাদের সঙ্গে থাকতে চায়, শহীদও হয় না, কিন্তু তাদের সঙ্গে যদি জান্নাতে থাকতে চায়। তখন তিনি বললেন, তাদেরকে খুবই পছন্দ করেন, যে তাদের সঙ্গে তার দুনিয়ায় থাকতে চান, আখিরাতেও থাকতে চান। তখন তিনি বললেন, আলমার উ মান আহাব, যেই ব্যক্তি যাকে ভালোবাসে তার সঙ্গে সে থাকবে। এই জন্য মহব্বত করবেন এই আল্লাহর নবীকে, সাহাবীদেরকে, সলফে সালেহিনদেরকে, আল্লাহওয়ালা লোকদেরকে, দিনদার লোকদেরকে, মুত্তাকি লোকদেরকে, শরীয়ত মান্যওয়ালাদেরকে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে ফেলবেন। আরেক সাহাবী বলেন যে ইন্নী লা আহাব্বু লা উহিব্বু রাসূলুল্লাহ, আমি আল্লাহ নবীকে মহব্বত করি, আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করি, আমি ওমর রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করি, এবং আমি আশা করি আরজু আন্নাল্লাহ ইয়াবআসুনি মাআহুম ওয়া ইন লাম আ'মাল কা'আমালিহিম। আমি এই হাদিসের আলোকে এবং ওই কোরআনের আয়াতের আলোকে আমার আশা আছে যে আল্লাহ আমাকে তাদের সঙ্গে হাসর করাবেন, জান্নাতে জায়গা দিবেন, যদি আমি তাদের মতো আমল হয়তো পৌঁছতে নাও পারি। এত আশা করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস বলেছেন, আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আহলাল জান্নাতি লা ইয়াতারাউনা আহলাল গুরাফি মিন ফাওকিহিম কামা তারাউনাল কাওকাবা দুররিয়াল গাবির ফিল উফুকি মিনাল মাশরিক ওয়াল মাগরিব লিতাফাদুলি মা বাইনাহুম। যে জান্নাতের লোকেরা দেখবে তাদের উপরে, অনেক উপরে, বহু দূরে বিশাল বিশাল জান্নাতের প্যালেসগুলো দেখা যাচ্ছে, এত জলজল করছে উজ্জ্বল, যেভাবে আকাশের নক্ষত্রগুলো জলজল করছে উজ্জ্বল হয়ে। তো সাধারণ জান্নাতীরা দেখবে যে এত উঁচু উঁচু জায়গায় জান্নাতের প্যালেসগুলো আছে। তখন তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কাদের জন্য? এই যে এত উঁচু জান্নাতের জায়গা কারা পাবে? তারা তখন বললেন, সাহাবীরা বললেন যে এগুলা বোধহয় মানাজিলুল আম্বিয়া লা ইয়াবলুগুহা গায়রুহুম। মনে হয় এই এত উঁচু উজ্জ্বল, এত উঁচু জান্নাতগুলো অবশ্যই নবীরাই চান্স পাওয়ার কথা, বাকি তো আর কেউ চান্স পাওয়ার কথা না। তখন তিনি বললেন, বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি রিজালুন আমানু বিল্লাহি ওয়া সাদ্দাকুল মুরসালিন। সে আল্লাহর কসম, যার হাতে আমার জান, শুধু নবীরা নয়, এমন কিছু ইমানদার লোকেরাও চান্স পেয়ে যাবে যারা সত্যিকার অর্থে আল্লাহর উপর ঈমান এনেছে এবং নবীদের কথাকে পূর্ণাঙ্গভাবে ইয়াকিন করেছে, বিশ্বাস করেছে, আমল করেছে। তাহলে মুসলমানের জন্য, মুমিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে নবীদের পাশেও জায়গা ঠিক করে রাখবেন, নবীদেরকে দেখার সুযোগ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আমল করার জন্য তৌফিক দান করুন।